ওং সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টিস্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময় নারায়ণী নমস্তুতে। জয় বড় মায়ের জয়, জয় মহাদেবী মহামায়ের জয়। প্রত্যেকের জীবন সুন্দর হোক, আনন্দময় হোক, প্রত্যেকে ধুতে পাতে থাকুন। শ্রী শ্রী পদ্মাবতী মায়ের বড় মায়ের কাছে এই প্রার্থনা করি। বৃহস্পতি দেবগুরু, গুরুত্বপূর্ণ একটি গ্রহ, যার দৃষ্টি হচ্ছে অমৃত সম। শ্রীকৃষ্ণ বা বিষ্ণুদেব যাকে দেবতাদের গুরু করেছিলেন, সেই গুরু এবারে 14ই মে গোচর করবে, অর্থাৎ বৃষ রাশি থেকে চলে আসবে মিথুন রাশিতে। দেখুন, বৃষ রাশিও বৃহস্পতির জন্যে ভালো না, মিথুন রাশিও কিন্তু ভালো না, কিন্তু বৃষ রাশির থেকে মিথুন অনেকটা ভালো। এবারে ঘটনা হচ্ছে যে এই বৃহস্পতি যে দেবগুরু যে গোচর করছে, অর্থাৎ যে রাশি পরিবর্তন করছে, সেই রাশি পরিবর্তনের কারণে এই যে রাশির জাতক জাতিক, অনেক রাশির জাতক জাতিকাদের অনেক কিছু পাল্টে যাবে, বা বলতে পারেন যে ভালো হবে। কিন্তু একটা কথা বলি, বৃহস্পতি কিন্তু একটু লেট করেই দেয়, কারণ একটা ঘরে 1 বছর কাল মিনিমাম, প্রায় 1 বছর 1 মাসও থাকতে পারে। তো ঘটনা হচ্ছে যেটা আমি এখন এটা বলবো, কারণ মাঝখানে আবার এই বৃহস্পতি চলে যাবে হচ্ছে কর্কট রাশিতে অতি শীঘ্র গতির দ্বারা। আমরা সচরাচর সবাই জানি যে বৃহস্পতি 1 বছর বা 1 বছরের অধিক কাল, 1 মাস মানে অধিক 1 বছর 1 মাস কাল থাকে একটা ঘরে। কিন্তু দেখুন, এখানে চমৎকার একটা ব্যাপার আছে, এটা নিয়ে কিন্তু কথা হয় না। সেটা হচ্ছে গিয়ে এই বৃহস্পতি কি হয়, এই বৃহস্পতি কিন্তু অতিচার গতির দ্বারা 1 বছর টাইম নেবে না, কিন্তু এত শীঘ্র তার গতি, সে কিন্তু একটা রাশি পুরো 3টের মানে 30 ডিগ্রি ক্রস করে ফেলবে আপনার এই অক্টোবরের মাসের মধ্যে, 17ই অক্টোবর বা 18ই অক্টোবর এরকম। তো সেই জায়গাটাতে হচ্ছে গিয়ে পাল্টে ফেলবে। আবার কি করবে, পেছনে চলে আসবে বক্রির দ্বারা, বক্রি হয়ে এসে আবার মিথুনে থাকবে। এখন ঘটনা হচ্ছে যে আজকে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে আমাদের এই রাশিচক্রের প্রথম রাশি, যে রাশির সঙ্গে এই বৃহস্পতির সখ্যতা আছে, মিল আছে, সুন্দর, তাদের সঙ্গে সম্পর্ক ভালো। এই বৃহস্পতির যে তৃতীয়ভাবে যাবে, যে রাশি নিয়ে বলবো সেটি হচ্ছে মেষ রাশি। এই মেষ রাশির তৃতীয় যখন বৃহস্পতি যাবে, গোচর করবে, উপরি পাওনা হিসাবে লিখেছি যেটা, সেটা কিন্তু পাবেন। কারণ হচ্ছে গিয়ে মেষ রাশির একটা ব্যাপার বলি, খারাপটা আগে বলি, সেটা হচ্ছে 7.5 চলছে, কিন্তু এই 7.5 প্রভাব কিন্তু ভয় খাওয়ার কারণ নেই। ঠিক আছে, ছুটে আমার কাছে আসতে হবে না, অন্য যেখানে যাবেন যান। এই 7.5 জন্যে মেষ রাশিদের জন্যে খুব একটা খারাপ কিছু করবে না, যদি না তার জন্মকুণ্ডলী খুব খারাপ হয়ে থাকে। এবারে যেটা হচ্ছে গিয়ে এই বৃহস্পতি দ্বিতীয় ছিল বা দ্বিতীয় আছে, 14 তারিখে সে ঘর পরিবর্তন করবে। এই 14 তারিখ অবধি তার ধনভাবটা কিন্তু ভালো, কিন্তু ওই একটা ব্যাপার হচ্ছে যে বৃহস্পতি যেখানে যাক, সে হচ্ছে ভাগ্যভাবের কারক এই রাশির, আর দ্বাদশ ভাবেরও কারক, অর্থাৎ দ্বাদশ ভাব হচ্ছে ব্যয় স্থান, তাহলে ব্যয় কিন্তু হবে, তীর্থভ্রমণও কিন্তু হবে। তাহলে এই ব্যাপারগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা বেশ থাকবে। এবারে এই তৃতীয় জায়গায় যখনই আসবে, ভাই বোনদের সঙ্গে সম্পর্কর কিছুটা উন্নতি তো হবেই, ভালো হবে, বাইরে ঘোরা, বাইরে যাওয়া, এই ব্যাপারগুলো তেমনি হবে কর্মক্ষেত্রে। কারণ হচ্ছে গিয়ে এই বৃহস্পতি আবার আপনার পঞ্চম দৃষ্টিতে এই রাশির সপ্তমে দৃষ্টি দিচ্ছে, পঞ্চম দৃষ্টি দিচ্ছে যেখানে, সেটা হচ্ছে মেষ রাশির সপ্তম তুলা। পঞ্চম দৃষ্টি মিথুন থেকে
মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা। পঞ্চম দৃষ্টি, এটা হচ্ছে আপনার রাশির সপ্তম। তাহলে এখানে কিন্তু যাদের বিয়ে হয়নি, বিয়ের যোগাযোগ চলছে বা আটকে আছে, তাদের কিন্তু এই বৃহস্পতির এই যে গোচরে বিয়ে হয়ে যাবে। যদি রাহু বা বৃহস্পতির মহাদশা চলে, বিয়ে হয়ে যাবে। শুক্রের মহাদশা চললেও বিয়ে হয়ে যাবে। এখন ঘটনা হচ্ছে যে তাহলে সপ্তমের জায়গাটাতে বৃদ্ধি পাচ্ছে। বৃহস্পতির দৃষ্টি থাকলে একটা হচ্ছে গিয়ে শুভ। যেখানে বৃহস্পতি বসে থাকে সেখানের থেকেও একটা জিনিস মনে রাখবেন, আমি এটা বলছি, জ্যোতিষের এটা কথা, যে বৃহস্পতি যেখানে বসে আছে তার দৃষ্টিটা হচ্ছে অতীব সুন্দর। সেটা হচ্ছে কিনা অমৃত সম দৃষ্টি। তাহলে আপনার এখানে দৃষ্টি মারবে। আবার বৃহস্পতি সমসপ্তমে দৃষ্টি মারবে, যেটা কিনা আপনার ভাগ্যর জায়গা। তাহলে ভাগ্য উন্নতি হবে। আবার যেখানে রাহু থাকবে একাদশ, আপনার রাশির একাদশ, রাহু 18 তারিখে চলে আসবে, তার আগের থেকে কিন্তু বৃহস্পতি ওই একাদশভাবে দৃষ্টি মারবে। তাহলে আপনার কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের এই যে সময়টা পড়বে, 1 বছর কাল কিন্তু ভালো যাবে। আমি বৃহস্পতির ক্ষেত্র দিক থেকে বলছি, 1 বছর কাল ভালো যাবে। চতুর্থে যখন যাবে, ডিসেম্বরের 7 তারিখে আবার ব্যাক করে যাবে, কিন্তু ওই সময় পর্যন্ত চতুর্থে যখন যাবে তখনও কিন্তু আপনার ভালো যাবে। কিন্তু সেটা দেরি আছে, সেটা নিয়ে এখন কোনো কথা না। যখন যাবে তখন আরও গ্রহদের গোচর পাল্টে অনেকে অনেক কিছু জায়গায় চলে যাবে, তখন সেইভাবে আমি বলবো। কিন্তু এই বৃহস্পতি আপনার তৃতীয় থেকে, কারণ হচ্ছে গিয়ে আপনার বৃহস্পতি হচ্ছে গিয়ে ভাগ্যপতি আর হচ্ছে তার ব্যয়পতি। সেই বৃহস্পতি যখন বসে আছে তৃতীয় ভাব, তৃতীয় হচ্ছে পরাক্রমের জায়গায়, তো বৃহস্পতি পরাক্রমের জায়গা নয়, তার বন্ধুত্ব সুলভ বা সে গুরু, সে তো আর যুদ্ধ করবে না, সে প্রয়োজনে অনেক কিছু তাকে সলা পরামর্শ দেবে। এবং বাইরে যাওয়া, বাইরে পড়াশোনা, যে কোনো কিছু বাইরের ক্ষেত্রে কিন্তু ঘরের থেকে দূরে এই ব্যাপারটা ঘটবে। এবং সপ্তমে দৃষ্টি দেওয়ার জন্যে কী কী হবে? সপ্তমে দৃষ্টি দেওয়ার জন্যে ব্যবসা বাণিজ্য আপনার ভালো যাবে। বোঝা গেল? বৈবাহিক জীবনে যেমন একটা ব্যাপার থাকবে, ব্যবসার উন্নতিও কিন্তু আপনাদের হওয়ার সম্ভাবনা বেশ জোরদার থাকবে। অর্থাৎ চলে যাবে, কোনো রকম আটকাবে না, কমতিও হবে না, খুব বেশি বাড়াবাড়ি কিছু সেটাও কিন্তু বৃহস্পতি দেয় না। বৃহস্পতি এমনই একটা গ্রহ, তোমাকে নামতেও দেবে না, আর খুব উপরে উঠে গিয়ে কোটিপতি করে দেবে সেটা নয়। কারণ বৃহস্পতি ধনভাবের কারক, অর্থের কারক, সন্তানের কারক, জ্ঞানের কারক। এই জ্ঞান কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে। ঠিক আছে? তাহলে এই জায়গাগুলো হবে। ভাগ্যভাবের জায়গাতে যখন দৃষ্টি দেবে, পিতার সঙ্গে সম্পর্কের উন্নতি, আপনার যাদের পিতা আছে তাদের ক্ষেত্রেই বলছি, পিতার সঙ্গে সম্পর্কের উন্নতি হবে, পিতারও উন্নতি হবে, পিতার ভালো হবে, এবং আপনার ভাগ্যও কিন্তু অনেক অনেক শুভ হবে। আবার একাদশে যখন যাবে, আপনাদের যদি অনেক ভাই থাকে, তাহলে দাদা, যদি আপনার দাদা থেকে থাকে বড়দা, তার সঙ্গে সম্পর্ক ভালো হবে, সাফল্যের জায়গাটা ভালো হবে, আর্থিক উন্নতি, সাফল্য, লিকুইড মানি সেটাও কিন্তু হবে। সেই জায়গাটাকে খেয়াল রাখতে হবে। ঠিক আছে? খরচ কিন্তু বাড়বে, ঠিক আছে? তো এই জায়গাটাতে আপনাকে দেখতে হবে। রাহু কেতু নিয়ে পরে বলবো, কারণ এখন শুধু বৃহস্পতি নিয়ে বলতে আরম্ভ করেছি, দেবগুরু নিয়ে। সেইটুকু শুনে রাখুন, এটা আপনাদের ভালো হবে। এবং আপনাদের বাইরে রোজগার, এবং শুধু তাই নয়, যে রোজগারগুলো হওয়ার ব্যাপার আছে, যেমন জ্যোতিষের দিক থেকে উন্নতি হওয়া, জ্ঞান লাভ করা, রেস্টুরেন্ট ব্যবসা, হোটেল ব্যবসা, এরকম যে ব্যাপারগুলো থাকে, হসপিটালিটি, সেবামূলক কাজ, এরকম ধরনের পাণ্ডিত্য, টিচিংয়ের কাজ, এই সবগুলো কিন্তু বেশ ভালো হবে। স্বর্ণালঙ্কারদের তাদের কাজ বেশ
শুভ হবে এবং অনেক শুভ ভালো কিছু আপনারা দেখতে পাবেন। ভালো লাগলে ভিডিওটি কী করবেন, যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বটমে প্রেস করবেন। আর যেটা করবেন, কেশরের তিলক নিয়ে মানে কেশর নিয়ে আসবেন। সেই কেশরের তিলক রোজ স্নান করার পরে ধারণ করুন, এতে আপনাদের ভালো হবে। যাদের বৃহস্পতি খুব খারাপ আছে তারা প্রতি বৃহস্পতিবার বা একটানা 43 দিন তারা কী করবেন, 400 গ্রাম চানা বা ছোলার ডাল মন্দিরে দান করুন। আজকে এই মন্দির, কালকে এই মন্দির, সেই মন্দির দান করুন। আর কি করবেন, গরুকে খাওয়াবেন। একটি রুটি গরুকে কী করবেন, অর্ধেক দেবেন, বাকি অর্ধেকটাকে আবার অর্ধেক করে একটা ভাগ কুকুরকে আর একটা ভাগ কাককে খাওয়াবেন। এতে আপনার কিন্তু অনেক ভালো হবে এবং আপনার যদি কোনো কিছু খারাপ থেকে থাকে দেখবেন আস্তে আস্তে কেটে যাবে।